আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে আজকের ব্লগটি শুরু করছি। যে শুভক্ষণে পৃথিবীতে আগমন, ঠিক সেই ক্ষণ থেকেই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় শুরু হয়। এটা সকলেই আমরা কম বেশি জানি। তারপরেও এই দিনটাকে বড্ড বেশি ভালোবাসি। 22শে মার্চ রাত 12টা 1 মিনিটে আমার ছেলে এই আইসক্রিম কেকটা আমার হাতে দিয়ে বলল, মা কেকটা কেটে নাও, তোমার সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নিই। আমার বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমার জন্মদিন। গত রমজানের এই দিনটাতে আমি ছোট্ট একটি কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার কেন যেন পারলাম না। এবার রমজানটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। তারপরেও প্রত্যেকটা কাজে যেন কেমন আলসেমি লেগে গেছে। এটা শুধু আমার সাথে কিনা জানি না। কেকটা কেটে আমি আমার পরিবারের সঙ্গে এনজয় করলাম। সেই সঙ্গে তার ছোট্ট একটি ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখানে রেডি হালিম মিক্স নিয়েছি। একটা প্যাকেটে এরকম একটা শস্য দানা এবং একটা মশলার প্যাকেট থাকে ছোট। আমি এরকম দুটো প্যাকেট প্রায় 2 ঘন্টা আগে হাফ লিটার পানি দিয়ে আমি পাতিলে ভিজিয়ে রেখেছি। এরকম মশলার প্যাকেট 2 প্যাকেটে দুটো পেয়েছিলাম। আমি একটা প্যাকেট ব্যবহার করব। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব এবং এখানে কিছু পানি যোগ করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব পুরোটা জুড়ে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে বড় বড় 2 মগ, মানে এটা হাফ কেজি পানি হয়, দিয়ে এবং আরও হাফ কাপ মানে 2.5 কাপের মতো পানি দিয়েছি। এবং প্রথমে আমি আরও হাফ কেজি মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি রমজানের আগে দেখেছিলাম হালিমের জন্য কিভাবে মাংস ফ্রোজেন করে রেখেছি। আমার অনেক বন্ধুরাই সেটা দেখেছেন। আমি সেখান থেকে 1 বাটি মাংস নিয়েছি এবং এই হালিম মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার কাজ শুধু নেড়ে দেওয়া, যাতে এটা নিচের দিকে লেগে না যায়। এই হালিম রান্নাটা খুব সহজ, যে কেউ অনায়াসেই রান্না করে নিতে পারে এবং সময়ও খুব একটা লাগে না। এই প্যাকেট মশলা থেকে আমি অর্ধেকের বেশি দিয়ে দেব এবং বাকি যে থাকবে সেটাকে আমি পরে দেব। পরে দিলে গ্রানটা খুব সুন্দর থাকে। মশলাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি মাংস রান্নার সময় বেশ খানিকটা মশলা দিয়েছিলাম। এটাকে নেড়ে চেড়ে যখন দেখবেন যে আপনার এই শস্য দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, আপনারা কতটুকু পাতলা বা ঘন রাখবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে। আমি একটু ঘন করে রান্না করি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আমি একটু রেখে দিলাম। এটা আমি একদম শেষে যখন এটাকে গার্নিশ করব তখন দিয়ে দেব। এটাকে আর 5-7 মিনিট নেড়ে নেওয়ার পরে ঠিক এরকম থিকনেস যখন চলে এসেছে, তখন আমি এখানে একটা বাগার দেব। বাগারে তেমন কিছু দেব না, শুধু তেল এবং পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন, অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। আমার প্রিয় আপুদের সঙ্গে আমি একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, আমি হালিমটা রান্নার শেষের দিকে হাফ চা চামচের মতো বিট লবণ ব্যবহার করব। এটা করলে হালিমটা খেতে ভীষণ ভালো লাগে। আমার যে সকল বন্ধুরা কমেন্ট করে থাকেন, সেই কমেন্টগুলো আমরা পিন করে থাকি। আমি যেভাবে পিন করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কমেন্টটা পড়ে আমার কাছে খুব অর্থপূর্ণ মনে হয় এবং মনে হয় এই কমেন্টটা সামনে থাকবে, সেটা দেখে পড়ে অন্য আরেকজন বন্ধু আমার ভিডিওটি দেখবে, এই চিন্তাধারা থেকে আমি কমেন্টটা পিন করে থাকি। আশা করি আমি আপনাদেরকে আমার কথাটা বোঝাতে পেরেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে সরি। প্লিজ বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। হালিম রান্নাটা শেষ। আমি গার্নিশের জন্য কিছু শসা কুচি, সামান্য আদা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং বেরেস্তা আর একটু হালিমের মশলা ছিল, সেটাতে গার্নিশ করে নিয়েছি। এটার সঙ্গে লেবুও রাখবেন। লেবু দিয়ে খেতে দারুণ লাগে। ইফতারির সময় হয়ে গিয়েছিলো, যার জন্য গার্নিশ করাটা আমি দেখাতে পারিনি। এখানে কিছু ফ্রুটসের সঙ্গে তেহেরি ছিল, কিছু ভাজাভুজি দিয়ে আমার জন্মদিনের সন্ধ্যার ইফতারিটা আমরা করে নিয়েছিলাম।
নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।